ত্রিপুরা একটি ছোট্ট পার্বত্য রাজ্য। তবে এই পার্বত্য রাজ্যের মনোরম দৃশ্য, পর্যটন ক্ষেত্র এবং প্রাকৃতিক সৌন্দর্য বারংবার আকৃষ্ট করছে বহির্রাজ্যের পর্যটকদের। আজ জাতীয় পর্যটন দিবস। এই জাতীয় পর্যটন দিবসে দূরদর্শন ত্রিপুরার এক বিশেষ আলোচনায় আপনাদের জানাচ্ছি স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আজকের দিনে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রথমে আপনাকে স্বাগত দূরদর্শন ত্রিপুরার পর্দায়। প্রথম যে বিষয়টা জানতে চাইব যে আজ বিশ্ব পর্যটন দিবস, আজকের দিনটি নিয়ে আপনার কি মনোভাব বা প্রতিক্রিয়া থাকবে? প্রথমত আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে বিশ্ব পর্যটন দিবস আমাদের সে উপলক্ষে প্রত্যেক ভ্রমণ পিপাসু মানুষ, পর্যটন প্রেমী ও সকল জনগণকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং পর্যটনকে নিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যে দিশায় কাজ করতে চাইছেন, সে দিশায় বিগত দিনে আমাদেরকে সহযোগিতা করার জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং সকল অংশীদার জনগণকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা দেখেছি যে বিগত দিনগুলোতে যে বিভিন্ন দপ্তর রয়েছে, সে দপ্তরের ধরুন ওয়ার্ল্ড টোবাকো ডে, বিভিন্ন কর্মসূচি স্বাস্থ্য দপ্তর থেকে পালন করা হয়। বিশ্ব পর্যটন দিবস, আবার আরেকটা রয়েছে ন্যাশনাল ট্যুরিজম ডে, জাতীয় পর্যটন দিবস। তো বিশ্ব পর্যটন দিবস যেমন পালিত হয়, ঠিক তেমনি আমরা জাতীয় পর্যটন দিবস আমরা পালন করে থাকি। তো প্রতিটি দপ্তরে এমন ন্যাশনালি রিকগনাইজড একটা দিন রয়েছে, যে দিনটাকে ওই কর্মসূচির উপর ভিত্তি করে ডেডিকেট করা হয়। তো স্বাভাবিকভাবেই পর্যটন মন্ত্রী হিসাবে আমাদের এই ন্যাশনাল যে পর্যটন দিবস, সেই পর্যটন দিবসের যে গুরুত্ব বা যে চিন্তা ভাবনা, নিশ্চয়ই সেই বিষয়ে আজকে আলোচনা হবে। এবং ত্রিপুরা পর্যটনকে আমরা কোথায় নিয়ে যেতে চাইছি, কিভাবে আমরা নিয়ে যেতে চাইছি, এবং আমাদের বিগত দিনে কি পরিস্থিতি ছিল, বর্তমানে আমাদের কি রয়েছে এবং ভবিষ্যতে আমরা কোথায় যেতে চাইছি, সে বিষয়ে আলোচনা হবে। তো এই পর্যটন দিবসের তাৎপর্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব যে বিভিন্ন দিবস মানে যেভাবে আমরা গুরুত্ব সহকারে পালন করে থাকি, সেই ন্যাশনাল পর্যটন দিবস আমরা একই গুরুত্ব সহকারে আমরা পালন করব এবং মানুষকে পর্যটন নিয়ে ওয়াকিবহল করে আগামী দিন পর্যটন প্রেমী বা ভ্রমণ পিপাসু মানুষকে ত্রিপুরার প্রতি আরো আকৃষ্ট করব। বর্তমান সরকার পর্যটন শিল্পকে কিভাবে দেখছে বা কি নজরে দেখছে? দেখুন, পর্যটন একটা শিল্প। এটা বিগত অনেক বছর আগে 2009 সালে বিগত সরকারের আমলে শিল্প হিসাবে ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু শিল্প হিসাবে ঘোষণা দিলেও শিল্প হিসাবে প্রতিষ্ঠিত করার যে প্রয়াস, সেই প্রয়াস আমরা বিগত সরকারের আমলে লক্ষ্য করতে পারিনি। তথ্য সংস্কৃতি পর্যটন দপ্তর ছিল, আইসিএটি, ইনফরমেশন কালচারাল অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট। 2009 সালে সেটাকে বাইফার্কেশন হয়, পর্যটন দপ্তরকে আলাদা করা হয় উইথ সেপারেট ডাইরেক্টর। কিন্তু তারপর থেকে গুটি গুটি পায়ে পর্যটন দপ্তর চলছিল, উইদাউট প্রপার ইনফ্রাস্ট্রাকচার, প্রপার প্ল্যানিং এবং উইদাউট এনি ফারসাইটেডনেস, যেটা শিল্পকে প্রতিষ্ঠিত করতে গেলে সব থেকে বেশি প্রয়োজন। কিন্তু আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পর্যটনকে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে ভারতবর্ষের ইকোনমিতে, জিডিপিতে পর্যটনের যে বিশেষ ভূমিকা, সেটাকে আরো বৃদ্ধি করতে হবে এবং প্রতিটা স্টেটে গ্লোবাল ডেস্টিনেশন, যেখানে বহিরাগত পর্যটকরা বা ভ্রমণ পিপাসু মানুষরা আসবে। আমাদের
প্রায়ই একটা চাহিদা থাকে প্রতি রাজ্যের মানুষের, যে দেশের বাইরে ভ্রমণ করা, রাজ্যের বাইরে ভ্রমণ করা, বাইরে গিয়ে অর্থ খরচ করা। রাজ্যের বাইরে গিয়ে আমি সেখানে হিমাচলে গিয়ে বা উটিতে গিয়ে, মানালিতে গিয়ে, দার্জিলিংয়ে গিয়ে আমি যে অর্থটা আমি খরচ করব, সেটা কিন্তু সেই রাজ্যের মানুষের জিএসডিপিতে অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করে। আমার রাজ্য থেকে অর্থটা চলে গেল অন্য রাজ্যে। তো প্রধানমন্ত্রী বলেছেন প্রতিটা রাজ্যে এমন ডেস্টিনেশন তৈরি করো যেটা আগামী দিনে আমাদেরকে, আমার অর্থটাকে আমার রাজ্যের মধ্যে, গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখবে এবং জিএসডিপিতে সেখানে সাহায্য করবে। এবং সেটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। এবং শিল্প মানে ইনভেস্টমেন্ট, শিল্প মানে লং টার্ম পার্সপেক্টিভ নিয়ে কাজ করা, শিল্প মানে রাজ্যের মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা, শিল্প মানে রাজ্যের জিএসডিপিকে শক্তি দেওয়া বা গতি দেওয়া। সে দিশায় আমরা কাজ করছি এবং আপনারা দেখতে পাবেন যে আগামী যে লক্ষ্যমাত্রা আমরা রেখেছি, যে আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে, 1.5 বছরের মধ্যে আমরা আশা করি আমাদের পর্যটন বর্তমানে যে জায়গায় রয়েছে তার থেকে আরো অনেক গুণ আমরা এগিয়ে যাব এবং বহির্রাজ্যের, বহির্বিশ্বের মানুষ ত্রিপুরাকে অ্যাজ এ গ্লোবাল ডেস্টিনেশন পর্যটনের ক্ষেত্রে হিসেবে চিহ্নিত করা শুরু করে। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হবার পর আমরা প্রতিনিয়ত দেখেছি যে পর্যটন ক্ষেত্রের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এই সরকার প্রতিষ্ঠিত হবার পর পর্যটনকে আরো বেশি আকৃষ্ট করবার জন্য কি কি পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করা হয়েছে? দেখুন, অনেক পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্বদেশ দর্শন স্কিমের সহযোগিতা, সিডবি যারা লোন প্রদান করে থাকে তাদের সহযোগিতা এবং অবশ্যই রাজ্য সরকারের যে বাজেটারি প্রভিশন তার সহযোগিতা। আমি যদি বলি, আপনি নারিকেল কুঞ্জ, বিগত দিনেও নারিকেল কুঞ্জ ছিল, কিন্তু মানুষ যখন বলে যে নারিকেল কুঞ্জ আমরা যখন যেতাম তখন সেখানে আর ফিরে আসবো কিনা আগরতলাতে বা আমার বাড়িতে, তার কোনো গ্যারান্টি ছিল না। বিপদগামী যুবকদের আস্তানা ছিল, যাদেরকে আমরা ওই সময় এক্সট্রিমিস্ট হিসেবে চিহ্নিত করেছি তদানীন্তন সরকারের সময়। কিন্তু সেই নারিকেল কুঞ্জকে আজকে বিশ্বমানে নিয়ে যাওয়ার জন্য আমাদের সরকার 2018 সালে গঠিত হওয়ার পর থেকে প্রয়াস শুরু হয়েছে এবং তার বিরাট সফলতাও আমাদের মধ্যে বর্তমানে এসেছে। আমরা দেখেছি এই নারিকেল কুঞ্জে স্বদেশ দর্শনের মাধ্যমে আমরা কোটি কোটি টাকা ব্যয় করেছি। ডুম্বুরের যে জলাশয়, যা প্রকৃতি নির্মিত, সেই জলাশয়ে নারিকেল কুঞ্জ একটা দ্বীপ, সেখানে প্রতি বছর বহির্বিশ্ব থেকে, আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে টুরিস্টরা আসছে এবং বর্তমানে সেখানে প্রতিদিন যে টুরিস্ট আসে তার রেকর্ড পরিমাণ টুরিস্ট সেখানে আসছে এবং অর্থনৈতিক বুনিয়াদ সেখানে শক্তিশালী হচ্ছে। এবং ওই নারিকেল কুঞ্জকে কেন্দ্র করে হোমস্টে ফ্যাসিলিটি নতুন করে গড়ে উঠেছে। সেখানকার জনজাতি অংশের মানুষ প্রতি বছর 20 লক্ষ থেকে 30 লক্ষ টাকা প্রতি বছর সেখানে রোজগার করছে হোমস্টের মাধ্যমে। আপনি আসুন আমাদের নারিকেল কুঞ্জের বাইরে ছবিমুড়া, এডিবির মাধ্যমে ছবিমুড়া আগেও ছিল, কিন্তু সেটাকে চিহ্নিত করে বহির্বিশ্বের কাছে, ভারতবর্ষের মানুষের কাছে প্রচার প্রসারের মাধ্যমে তুলে দেওয়ার কোনো প্রয়াস বিগত সরকার গ্রহণ করে। আমাদের সরকার আমরা করেছি। বর্তমানে সেখানে প্রায় 60 কোটি টাকা ব্যয় করে নতুন পরিকাঠামো তৈরি হচ্ছে, যা আগামী 1 বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে এবং আমরা আশা করি আগামী অক্টোবর মাসের মধ্যে নতুন ছবিমুড়াকে আমরা জনগণের উদ্দেশ্যে উদ্বোধনের মাধ্যমে উৎসর্গ করতে পারব। মানুষ সেখানে বলে যে অ্যামাজন, যারা গেছেন, যে অ্যামাজন এর সৌন্দর্যটাকেও সেখানে হার মানায়। আমরা আশাবাদী সমস্ত অ্যামিউজমেন্টের যে ব্যবস্থা আমরা করছি সেখানে, লগার্স, ভিলাস, কটেজেস, ক্যাফেটেরিয়া, পিকনিক জোন, ছোট ছেলে মেয়েদের জন্য খেলার জোন, পার্কিং জোন, আমাদের এভরিথিং, ইউ গেট ইচ অ্যান্ড এভরি অ্যাভিনিউ
or facility under one umbrella. ছবি মতো আপনি আসুন উদয়পুরের বন্দোয়ার, 58 কোটি টাকা ব্যয় করে সেখানে ভারতবর্ষের সরকার আমাদেরকে 51 শক্তিপীঠের রেপ্লিকা তৈরি করার জন্য অনুমোদন দিয়েছে এবং সেটা কাজ শুরু হয়ে গেছে, পুরোদমে কাজ চলছে। আমি ব্যক্তিগতভাবে সেখানে ভিজিট করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীও খবর রাখছেন এবং আমরা বিশ্বাস করি আগামী বছর দেড়েকের মধ্যে বন্দোয়ারের সেই 51 শক্তিপীঠের যে রেপ্লিকা সেটা আমরা তৈরি করতে পারবো উইথ অল মডার্ন এমিনিটিস, যেগুলো দরকার পর্যটকদেরকে আকৃষ্ট করতে সেখানে হবে। এবং আমাদের দেশে সব থেকে বড় উচ্চতা সম্পন্ন নটরাজ মূর্তি সেখানে স্থাপিত হতে চলছে। তার পাশে রয়েছে আমাদের 51 শক্তিপীঠের একটা শক্তিপীঠ মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির। প্রসাদ স্কিমে 52 কোটি টাকা ব্যয় করে অত্যাধুনিকভাবে নতুন রূপে মায়ের মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি নবরাত্রির প্রথম দিনে 22শে সেপ্টেম্বর 2025 এখানে এসে তার উদ্বোধন করে গেছেন। প্রতিদিন যে পরিমাণ পর্যটক এখানে ফুটফল মানে আসছে সেটা রেকর্ড ব্রেকিং, বিগত দিনে সেই ভিড় পরিলক্ষিত হয়নি। আমাদের নীলমহল নতুনভাবে আমরা লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম যোগ করেছি এবং নীলমহলের মাধ্যমে আমরা ভারতবর্ষের দ্বিতীয় প্যালেস, ওয়াটার প্যালেস আমরা বলবো আফটার উদয়পুর রাজস্থানে, আগামী দিনে আকৃষ্ট করার আমাদের প্রয়াস রয়েছে এবং সেখানে নতুন অ্যামিনিটিস সেখানে যুক্ত হয়েছে। আমাদের পার্শ্ববর্তী জিরানিয়া, সেই জিরানিয়াতে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে গত কয়েকদিন আগে দুটো প্রজেক্টকে কম্বাইন্ড করে 105 কোটি টাকা সেখানে কাজ শিলান্যাস হয়েছে। 1.5 বছর লাগবে সেটা সম্পন্ন হবে। তার বাইরে আরো 120 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা প্রস্তাব পাঠিয়েছি ফর কনসিডারেশন। আশা করছি আমাদের সেই অ্যাপ্রুভাল আসবে। আমরা কলকাতার নিকো পার্কের কাছে একটা অ্যাডভেঞ্চার পার্ক, ওয়াটার পার্ক উইথ অল মডার্ন এমিনিটিস, অ্যামিউজমেন্ট পার্ক, পাশাপাশি ভারত সরকারের স্বদেশ দর্শনের টাকা SD2 স্বদেশ দর্শন ট্যুর অর্থে আমাদেরকে 48 কোটি টাকা দেওয়া হয়েছে। আমরা হেরিটেজ ভিলেজ অ্যান্ড সঙ্গীত এক্সপিরিয়েন্সের উপর সেখানে আমরা করছি। তো স্বাভাবিকভাবেই ইকো ট্যুরিজম, আপনি মনোরম পরিবেশ, চা বাগান রয়েছে, টি ট্যুরিজম এবং অ্যামিউজমেন্ট পার্ক, আপনার সমস্ত কিছুকে আমি যদি ভুল না বলে থাকি নর্থ ইস্টের সব থেকে বড় পার্ক হিসেবে আত্মপ্রকাশ করবে জিরানিয়া শচীন্দ্রনগরের সেই পার্কটা। ঊনকোটি আমাদের ইউনেস্কো প্রদত্ত বা ইউনেস্কো স্বীকৃত হেরিটেজ সাইট, কিন্তু বিগত দিনে ঊনকোটিকে মার্জিনালাইজড করে রাখা হয়েছে। মানুষ আসে যায় কিন্তু সেখানে একটা শৌচালয় পর্যন্ত ছিল না। ঊনকোটির পাশে সোনামুখী বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমাদের এডিবি থেকে 72 কোটি টাকা ব্যয় করে নতুন ইনফ্রাস্ট্রাকচার করা হচ্ছে। কটেজ, লগহার্স, ক্যাফেটেরিয়া, আমাদের বাচ্চাদের সমস্ত খেলার জিনিসপত্র বা মানুষ বিনোদনের জন্য যে জিনিসগুলো প্রয়োজন 72 কোটি টাকা ব্যয় করে এডিবি সেখানে তৈরি হচ্ছে। প্রায় 40% কাজ কমপ্লিট হয়ে গেছে, আরো বাকি কাজ বছর খানেকের মধ্যে সম্পন্ন হবে। আমাদের জাম্পুই ইডেন টুরিস্ট লজ একমাত্র হিল স্টেশন ত্রিপুরা রাজ্যে, যা পর্যটকদেরকে আজকেও সংবাদপত্রে এসছে যে গত 25 ডিসেম্বর থেকে আজকে 21 তারিখ মানে 22 তারিখ পর্যন্ত 10 লক্ষ টাকার ব্যবসা হয়েছে। শুধু টুরিস্ট লজ যে রিনোভেটেড পার্ট সেখানে অনলি অ্যাকোমোডেশন পারপাস, লজিং পারপাস, নট ফুড। মানুষ অ্যাডভান্স বুকিং করছে কারণ আমরা নিত্য নতুন মানে স্টার ক্যাটাগরির হোটেলের যা ফ্যাসিলিটি, আমরা রুম বলুন, তার ডেকোরেশন বলুন, ইন্টেরিয়ার বলুন, ফ্যাসিলিটিস বলুন, সেগুলো আমরা দিচ্ছি, সেগুলো আমরা করছি। এবং আগামী দিনে এই জাম্পুইকে নিয়ে আমাদের বৃহৎ পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে অলরেডি প্রপোজাল গেছে যে ইডেন টুরিস্ট লজে যে পুরনো বিল্ডিংটাকে সেটাকে ডেমোলিশ করে সেখানে স্টার ক্যাটাগরি হোটেলের ভাবে তৈরি করা, যাতে আগামী দিনে আরো বেশি
পর্যটকদেরকে আমরা আকৃষ্ট করতে পারি। আমাদের কসবা কালীবাড়ি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের স্পন্সর্ড 18 কোটি টাকা আমাদেরকে দেওয়া হয়েছে, সেখানে কাজ চলছে। এবং কসবা ভিউ যে টুরিস্ট লজ, বর্তমানে যেটা কুমিল্লা ভিউ টুরিস্ট লজ ছিল, সেটাকে কসবা ভিউ নাম দিয়ে আমরা সেটাকে রিনোভেট করেছি, যা বিগত দিনে খুবই পরিত্যক্ত অবস্থায় ছিল। আমরা সেটাকে নতুনভাবে নতুন রূপে পথ চলা শুরু করেছি এবং যে কোনো লেভেলের মানুষ গিয়ে সেখানে থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। খয়েরপুর মা চতুর্দশ দেবতার বাড়ির প্রাঙ্গণ 12 কোটি টাকা ব্যয় করে এডিবির ফান্ডে আমরা নতুন রূপে সেখানে সাজিয়ে তুলছি। 14 কোটি টাকা ব্যয় করে আমরা উত্তরে আমাদের ব্রহ্মকুণ্ডতে টি ট্যুরিজমের উপর সেখানে পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। এমন ছোট বড় প্রতিটি জায়গায় যেগুলো বিগত দিনে ছিল সেগুলোকে পরিত্যক্ত অবস্থায় ছিল, মানুষ যেতে চাইতো না, শৌচালয়ের বন্দোবস্ত ছিল না, থাকা খাওয়ার বন্দোবস্ত ছিল না। তো ট্যুরিজম ইজ এ ফ্যান্সি সাবজেক্ট। আমার সরকারকে সেগুলোকে মানুষ এসে যদি ওই ভ্রমণ পিপাসু মানুষরা যদি ব্যর্থ মনোরথে যদি ফিরে যায়, তবে ট্যুরিজম ত্রিপুরা রাজ্যে ফ্লারিশ করবে না, রেভিনিউ জেনারেশন হবে না, রাজ্যের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে না। সেটাকে মাথায় রেখে যেগুলো পুরনো ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে আমরা নতুন রূপ দিয়েছি এবং নতুন প্রজেক্ট তৈরি করার উপর আমরা জোর প্রদান করেছি। কেন্দ্রীয় সরকার, এডিবি, আমাদের সিডিবি তাদের সাথে কথা বলে আর্থিক অনুদান নিয়ে আমরা বিশ্বাস করছি যে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে সেই প্রজেক্টগুলো সম্পন্ন হবে এবং ত্রিপুরা রাজ্যের মানুষ বিনোদনের জন্য, ভ্রমণ পিপাসু মানুষ বহির্রাজ্যে তাদের যেতে হবে। রাজ্যের অর্থ রাজ্যেই থাকবে, রাজ্যের মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা। যারা বহির্রাজ্যের ভ্রমণ পিপাসুরা রয়েছে তাদের জন্য কিন্তু দিনকে দিন আমরা বলতে পারি ত্রিপুরা একটি ভ্রমণের জায়গা হয়ে উঠেছে বা আকৃষ্ট হচ্ছে ভ্রমণ পিপাসুরা। যারা বহির্রাজ্য থেকে রাজ্যে আসছে ভ্রমণের জন্য, সেদিকে রাজ্য সরকারের কতটা নজর, এবং বিশেষ করে যদি বলি আমরা তাদের সেফটি সিকিউরিটি নিয়ে বারংবার একটা প্রশ্ন উঠে আসে, সেই বিষয়ে রাজ্য সরকারের কতটা নজর রয়েছে? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরা রাজ্য ল অ্যান্ড অর্ডারে যথেষ্ট সুরক্ষিত অবস্থায় আমরা রয়েছি। একটা সময় ছিল বাম জমানায় ত্রিপুরা রাজ্য used to lead the nation so far women atrocities are concerned. Outraging the modesty of women is concerned. NCRB record, National Crime Record Bureau তথ্য অনুযায়ী ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে প্রথম বা দ্বিতীয় স্থানে ছিল নারী নির্যাতন। আজকে সেই দিন অনেক দূরে চলে গেছে। ত্রিপুরা রাজ্য প্রথম যে নারীদের প্রোটেকশনের ক্ষেত্রে প্রথম 2-3টে রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্য। ল অ্যান্ড অর্ডার আমাদের এখানে যথেষ্ট ভালো। রাজনৈতিক সংঘর্ষ বিগত দিনে লেফট ফ্রন্ট আমলে প্রায়ই থাকতো, বিরোধী দলের উপর অত্যাচার, সংঘর্ষ, আগুন লাগিয়ে দেওয়া। আজকে সেই জিনিসগুলো নেই, মানে ডেমোক্রেসি প্রিভেল করছে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেকর্ড করছে। আমাদের রাজনৈতিক ভাষণ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, যথেষ্ট ভালো অবস্থায় ল অ্যান্ড অর্ডার আমরা করছি। তো স্বাভাবিকভাবে মানুষ আসতে চাইছে, মানুষ ইনভেস্ট করতে চাইছে। এবং একদিকে হচ্ছে দেখুন ট্যুরিজম, মানুষ যখন আজকে উত্তর পূর্বাঞ্চল নেগলেক্টেড ছিল বিগত দিনে, বিগত অনেক সরকার এসছে, কিন্তু আজকে উত্তর পূর্বাঞ্চল ভারতবর্ষের মধ্যে লুকিস্ট পলিসি থেকে পেরিয়ে এসে অ্যাক্টিস্ট পলিসিতে কাজ করছে। এবং ত্রিপুরার মতো জায়গাতে লজিস্টিক্স বলুন, ত্রিপুরার মতো জায়গাতে আমাদের ট্রান্সপোর্টেশন বলুন, ত্রিপুরার মতো জায়গাতে আমাদের সিভিল এভিয়েশন বলুন, প্রতিটি ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার বলুন, জিএসডিপি বলুন, মিজোরামে যেখানে কোনোদিন মানুষ ভাবতে পারেনি যে রেল আসবে, সেখানে রেল পথ স্থাপিত হয়েছে। রাজধানী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রতিদিন এক্সপ্রেস ট্রেন থেকে শুরু করে সিভিল এভিয়েশন, আমাদের ন্যাশনাল হাইওয়ের সংখ্যা প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। গুয়াহাটি মানে আসামের রাজ্য, এক্সট্রিমিস্ট রিডেন সেখানে মানুষ ছিল, আজকে আসামের সেমিকন্ডাক্টর কোম্পানি টাটা সেখানে ইনভেস্ট করেছে 40,000 কোটি টাকা।
যেখানে 30,000 মানুষ যুবক যুবতীদেরকে চাকরি প্রদান করা হবে। NSCN আমাদের নাগাল্যান্ডে মুইবা গ্রুপ, সেখানে শান্তি প্রস্তাবে এসছে। মিজোরামে প্রতিষ্ঠিত সরকার আছে। অরুণাচল চীনের পার্শ্ববর্তী, সেখানে শান্তি বিরাজ করছে, বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো প্রতিটি জায়গায়, শুধু ত্রিপুরা নয়, আমাদের শান্তি বিরাজ করছে। স্বাভাবিকভাবে মানুষ এখন নর্থ ইস্টকে আর আইসোলেটেড পার্ট হিসাবে ভাবে না। নর্থ ইস্টকে এখন এক্সট্রিমিস্টদের ডেন হিসাবে যেটা আগে ভাবতো, যে নর্থ ইস্টে গেলে আমরা ফিরে আসবো কিনা, সেই কনসেপ্ট থেকে, পারসেপশন থেকে মানুষ কিন্তু নর্থ ইস্টের প্রতি আজকে আকৃষ্ট হচ্ছে। কারণ তার এন্টায়ার ভিশন অফ নর্থ ইস্ট ইজ ব্লেসড উইথ ন্যাচারাল বিউটি। মানুষ নেচারকে এক্সপ্লোর করার জন্য এখানে আসছে। আমাদের ত্রিপুরা রাজ্য তার থেকে আলাদা নয়। সেফটি সিকিউরিটি, এটা রাজ্য সরকারের এখতিয়ার, যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। তার বাদেও আমরা ট্যুরিস্ট পুলিশ কিভাবে নিয়োগ করা যায়, যাদের কাজ থাকবে ট্যুরিস্টদেরকে গাইড করা, সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা রয়েছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীও সে বিষয়ে যথেষ্ট চিন্তাশীল। আমরা আশা করব আগামী দিনে প্রত্যেকটা ট্যুরিস্টকে আমরা যে প্রোটেকশন, সেফগার্ড, সেটা আমরা দিতে পারবো। বর্তমানেও আমরা দিচ্ছি। বর্তমানে ট্যুরিস্টদের উপর কোনো আক্রমণ, অত্যাচার, ছিনতাই এমন কোনো ঘটনা নেই। যারাই বাইরে থেকে আসছে ত্রিপুরা সম্পর্কে তার একটা পজিটিভ নোট নিয়ে তারা তাদের দেশে আবার ফিরে যাচ্ছে, তাদের রাজ্যে ফিরে যাচ্ছে। পর্যটন দপ্তরের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হয়ে উঠেছে প্রোমো ফেস্ট, যেটা এখন আমরা বলতে পারি গোটা ভারতবর্ষে একটি ফেস্ট নামটা কিন্তু এখন সবার কাছে পৌঁছে গেছে, এই প্রোমো ফেস্ট। এই প্রোমো ফেস্টের পরেই আমরা যদি বলি যে প্রোমো ফেস্টটা হয়ে যাবার পর পর্যটন দপ্তর বা রাজ্য সরকারের রাজ্য সরকার তাদের কতটা লাভান্বিত হচ্ছে? দেখুন, আমরা বিগত বছর থেকে প্রোমো ফেস্ট শুরু করেছি। আমাদের চেষ্টা ছিল in one side to showcase our state to the rest of the world and simultaneously to give livelihood to the unemployed youths of people of our state. কারণ পর্যটন মানেই হচ্ছে শুধু বিনোদনের ক্ষেত্র নয়, পর্যটন হচ্ছে অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার এবং রোজগার বৃদ্ধির একটা ক্ষেত্র, গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যেটা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী চাইছেন। কেস স্টাডি হিসাবে আমরা প্রোমো ফেস্ট আমরা গত বছর শুরু করেছি। তাতে ত্রিপুরা রাজ্যের জাতি, জনজাতি, প্রতিটা অংশের মানুষ লাভান্বিত হয়েছে, পার্টিসিপেট করেছে, একটা সাড়া ফেলেছে। আমাদের মানসিক শক্তি বৃদ্ধি পেয়েছে, কনফিডেন্স বৃদ্ধি পেয়েছে। এবার আমরা আরো বৃহৎ উপায়ে ইউনিটি প্রোমো ফেস্ট আমরা নাম দিয়েছি। কারণ এ রাজ্যে পাহাড়ি, বাঙালি প্রত্যেকটা অংশের মানুষকে আমাদের মিলেমিশে থাকতে হবে। তাই ইউনিটি ওয়ার্ডটা আমরা জুড়ে দিয়ে ইউনিটি প্রোমো ফেস্ট আমরা স্টার্ট করেছি নারিকেল কুঞ্জ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। এবং সেই ইউনিটি প্রোমো ফেস্ট 2 দিন ব্যাপী আমরা করেছি প্রতিটি জায়গায়। নারিকেল কুঞ্জে করেছি, আমরা উদয়পুরে করেছি, আমরা জাম্পুয়ে করেছি, নীলমহলে করেছি, আমরা আগরতলায় করেছি। প্রতিটি জায়গায় আমরা 2 দিন ব্যাপী ইউনিটি প্রোমো ফেস্ট উৎসব আমরা পালন করেছি। লক্ষ লক্ষ লোক তাতে অংশগ্রহণ করেছে, লক্ষ লক্ষ টাকা সেখানে ব্যবসা হয়েছে এবং মানুষের পকেটে অর্থ যাচ্ছে। ইউনিটি প্রোমো ফেস্টের উদ্দেশ্য হচ্ছে একদিকে জাতি জনজাতির ইউনিটি বার্তা তুলে ধরা, আমাদের সংস্কৃতি, আমাদের খাদ্য, আমাদের যে বিগত বছরের পর বছর ধরে এই রাজ্যে পাহাড়ি বাঙালির যে বাসস্থান, শান্তি, সেটাকে বিশ্বের কাছে তুলে ধরা, পাশাপাশি আমাদের পর্যটন ক্ষেত্রগুলোকে শোকেস করা। এবং আপনারা দেখেছেন জুবিন নটিয়াল আগরতলায় পারফর্ম করেছে, তার আগে শ্রেয়া ঘোষাল আগরতলায় পারফর্ম করেছে, পলক মুচ্ছল সাউথে পারফর্ম করেছে, পাপন গোমতী ডিস্ট্রিক্টে পারফর্ম করেছে, জাম্পুইতে আমরা করেছি। প্রতিটি জায়গায় আমরা কোনো না কোনো শিল্পীকে দিয়ে করেছি। তার উদ্দেশ্য হচ্ছে যে তাদের মাধ্যমে ওই শিল্পীদের যে ফলোয়ার্সরা রয়েছে সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রামে, টুইটারে, ফেসবুকে, তারা যে সামথিং ইজ হ্যাপেনিং ইন ত্রিপুরা, ত্রিপুরা ক্যান এমার্জ এজ এ গ্লোবাল ডেস্টিনেশন ফর দ্য টুরিস্ট, ওই বার্তাটা আমরা পৌঁছে দেওয়ার জন্য। এবং আমাদের সফলতাও তাতে এসছে, যেটা আমরা পরবর্তী সময়ে দপ্তরের
ইন্টারনাল মিটিংয়ে আমরা বহিঃপ্রকাশ এসেছে এবং প্রচার প্রসারের মাধ্যমে যে ত্রিপুরা ইজ এন এমার্জিং স্টেট ফর ট্যুরিজম বা ট্যুরিস্ট, সেই জিনিসটাও উঠে এসেছে। তো প্রমোফেস্ট আমি বলবো একটা ইম্পর্টেন্ট মিডিয়াম বা ইম্পর্টেন্ট টুল আমাদের পর্যটনকে প্রচার প্রসার করার জন্য, রাজ্যের মানুষকে কর্মসংস্থান প্রদান করার জন্য এবং ত্রিপুরা রাজ্যের পর্যটনকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার জন্য। একেবারে শেষ প্রশ্নটা করব যে বিশ্ব পর্যটন দিবসের দিন ডোনার মিনিস্টারের হাতেই কিন্তু মাতাবাড়ি সার্কিটের শিলান্যাস হতে চলেছে, সেই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। আমি তার জন্য মোদিজি, আমাদের দেশের প্রধানমন্ত্রী, ডোনার মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং প্রফেসর ডক্টর মানিক শাহ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এন্টার ক্রেডিট গোজ টু হিম। উনি 7 বার ভিসি করেছেন ডোনার মিনিস্টারের সঙ্গে এবং এই মাতাবাড়ি সার্কিটে স্যাংশন উনি নিয়েছেন। সেখানে বিভিন্ন কম্পোনেন্ট রয়েছে, প্রায় 215 কোটি টাকা সেখানে প্রজেক্টে শিলান্যাস হবে এবং ডোনার তা স্পন্সর করছে। একটা জিনিস পরিষ্কার, কেন্দ্রীয় সরকার, আমাদের এডিবি, সিডিবি, আমাদের ডোনার মিনিস্ট্রি, কেন্দ্রীয় সরকার বলছে আমি ট্যুরিজম দপ্তর, সদস্য দর্শন প্লাস ডোনার। দেখুন পর্যটনকে নিয়ে প্রত্যেকের ডাবল ইঞ্জিন সরকারের কত চিন্তা ভাবনা, যেটা আগামী দিনে আমাদের রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদকে চেঞ্জ করতে পারে। এবং হোমস্টে, আমি যেটা বলছিলাম শুরুতে, 1 বছর আগে হোমস্টে লাইসেন্স আমরা দিয়েছিলাম 9 জনকে, আজকে 250 জন হয়ে গেছে হোমস্টে। নারিকেলকুঞ্জ, ছবিমুড়া, ওই সমস্ত জামপুই, ওই সমস্ত এলাকায় হোমস্টে করে সেখানকার উপজাতি জনজাতির অংশের যুবক যুবতীরা আগামী দিনে তাদের পরিবার প্রতিপালন করতে চাইছে। তো দিস ইজ ভেরি এনকারেজিং ফর অল অফ আস when it comes to the GSDP is concerned of our state, এবং আমি মনে করি যে আগামী দিনে পর্যটন দপ্তর ত্রিপুরা রাজ্যের যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করবে পর্যটন। অসংখ্য ধন্যবাদ। পর্যটন দিবস উপলক্ষে আজকে দূরদর্শন ত্রিপুরার পর্দায় আমাদের সঙ্গে আলোচনায় এতক্ষণ ছিলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, এবং রাজ্যের পর্যটন ক্ষেত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম ওনার সঙ্গে। এই ধরনের আরও অনুষ্ঠান এবং আলোচনা দেখার জন্য অবশ্যই নজর রাখবেন দূরদর্শন ত্রিপুরার পর্দায়। নমস্কার।